আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। এখন ঘড়িতে প্রায় 7:30টার মতন বাজে। আমি আসার পরই মুরগির কলিজা গিলা কল্লা এগুলো ভালোভাবে ভুনা করে নিতেছি। আজকে এই দিয়ে একটু খিচুড়ি রান্না করব, সাথে একটু আলু ভর্তা বানাবো, চাপা ভর্তা বানাবো। এই সকালের নাস্তা। ভুনাটা আর তোমাদের কী দেখাবো, আমি প্রথম থেকে তো আর দেখাতে পারিনি। প্রায় কষানো হয়ে এসেছে। এখন চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে না। আর এদিকে চাপার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু বেছে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তারপরে যে চুলায় বসিয়ে দেবো, আগে পেঁয়াজটা ভেজে নিয়ে আলু ভর্তার জন্য, তারপরে এই চাপা ভর্তাটা টেলে নেব। আর এদিকে আমি তো সজনা পাতার রস খাই সকালে বাসি পেটে প্রতিদিনই, তা খেয়ে নিলাম। তারপর তো কষানো হয়ে যাওয়ার পর চাল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো, অন্তত 3টা সিস হলে চালটা নিভিয়ে দেবো। আর এই চুলায় চাপাটা ভর্তা বানাচ্ছি। আমি একটু তেলের মধ্যে পানি দিয়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচটা সবুজ সবুজ থাকবে। তারপরে যখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে তখন চাপাটা দিয়ে এখন আর একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানাবো। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে, মাশাআল্লাহ ভালোই নরম হয়েছে। আলুগুলো তুলে নিয়ে আলু ভর্তা বানাই আর খিচুড়িটা একটু হালকা নাড়া দিই। এই যে আলুগুলো তুলে নিলাম আর পেঁয়াজ ভেজে আজকে আলু ভর্তা বানাচ্ছি। চাপা ভর্তা বানানো হয়ে গেছে। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে চলে আসলাম। সাইদুল বাবা উঠে পড়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে। সাবা কোচিংয়ে চলে গেল, সারামণি শুয়ে আছে, মা, আমি, সাইদুল বাবা, আমরা তিনজনই সকালে নাস্তা করে নিব। তারপরে এই যে খিচুড়ি নিয়ে নিলাম, ভর্তা নিয়েছি, বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপরে এই যে চাপা ভর্তাটা তো অনেক ঝাল হয়েছিল, ঝাল ঝাল ভর্তার সাথে খিচুড়ি খেলাম। সকালে নাস্তা খাওয়ার পরে তো অনেকগুলো জমে, এগুলি সব ধোয়া পাকলি করবো। ভাবি তো সকালে যেগুলি ধুয়ে গেছে এগুলি রেখে গুছিয়ে রাখি। আর সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এগুলি একটু কেটে নিয়েছি, মানে সব কিছু রেডি করে তারপরে থালা বাসন ধোয়ার পর এগুলি সব ধুয়ে নিব। পেঁয়াজও ধুয়ে নিয়ে মানে কেটে নিয়েছি। তারপরে আর তো ভিডিও করা হয়নি, ওগুলি ধোয়া বাকলি করে ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম 1টা বাজে রান্নাঘরে। এই যে প্রথমে ভাত বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মুরগি গোস্ত ভুনা করব আর হলো পাতুরি করব। যে পাতুরিটা কেটে রেখেছি, মূলা, সিম, তারপরে ফুলকপি ডোগা এগুলি। সকালে তো সাইদুল বাবা একটা মুরগি এনে দিয়ে গিয়েছিলো, সেটাকে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। সেটাকে ভুনা করব আলু দিয়ে। আজকে মুরগি ভুনা, পাতুরি আর ভাত, এই দুপুরে মেনু। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আমার হাতে বানানো গোস্তের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন গোস্তটা দিয়ে দিই, মুরগি গোস্তটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে পরে আলু দিয়ে দিব নে।
তারপর তো আস্তে আস্তে কষাচ্ছে, অনেকটাই পানি উঠে গেছে। এখন আলু দিয়ে দে, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাই, তারপর সামান্য একটু পানি দেব, একটু লাল লাল ঝোল করে আজকে মুড়ি গোস্তটা রান্না করব। ভাতটা তো ঠিকা দিলাম, পেঁয়াজটাও ভেজে নিলাম। এখন পাতুরিটা বসিয়ে দিয়ে আজকে মূলা এগুলো সব পাতুরি মুসুরি ডাল দিয়ে রান্না করব। এর আগে ইলিশ মাছের মাথা শুটকি দিয়ে রান্না করেছিলাম, আজকে মূলা দিয়ে মানে মুসুরি ডাল দিয়ে রান্না করব। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সবজিটা, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো। আস্তে আস্তে সবজিটা একটু কষিয়ে নিই। এই যে আলু দিয়ে আস্তে আস্তে কষাচ্ছে, পরে একটু পানি দিব, অল্পই দিব পানি। আর এদিকে সবজিটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন মুসুরি ডালটা দিয়ে দিব। মুসুরি ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। আস্তে আস্তে জালে এই পাতুরিটা করব। আর ডালটা গলবে না, সিদ্ধ হবে কিন্তু আলাম আলাম থাকবে। এই পাতুরিতে ডাল গললে ভালো লাগে না, একটু আলাম আলাম থাকলে খেতেও ভালো লাগে। হয়ে গেল লাল লাল ঝুর করে আলু দিয়ে মুরগি গোস্ত ভুনা, ভাত হয়ে গেছে। আর আস্তে আস্তে পাতুরিটো হচ্ছে। আর একটু পোলাও রান্না করব। সারামণি বলতেছে, আম্মু যেহেতু মুরগি গোস্ত রান্না করেছো, আমাকে একটু পোলাও রান্না করে দাও। তারপরে এক পট চাল নিয়েছে, শুধু সারামণি যেন খেতে পারে, আমরা তো ভাতই খাবো। এই এক পট চালে পোলাও রান্না করে দেয়। আর এদিকে দেখো পাতুরিটা হয়ে গেছে। দেখো মুসুরি ডালটা কি সুন্দর আলাম আলাম আছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলেনি, পোড়া সিদ্ধ হয়ে গেছে। আলাম আলামে রাখবো আর পানিটা পুরো শুকিয়ে আস্তে আস্তে শুকাই, তারপরে হয়ে যাবে পাতুরি। আর এদিকে পোলাও চালটা প্রায় ভেজে নিতেছি, তারপরে গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতন। হয়ে গেল দুপুরের রান্না, মূলার পাতুরি, সিম আলু, তারপরে পুয়ের ডোগা দিয়ে মুসুরির ডাল দিয়ে পাতুরি। আমরা একটা পাতুরি বলি আমাদের গ্রামে। আর মুরগি গোস্ত ভুনা, ভাত, এই দুপুরের মেনু। আর পোলাও তো ভাপে বসিয়ে দিয়েছে। সাইদুলে বাবা জুম্মার নামাজ পড়তে চলে গেল, আজকে তো শুক্রবার। তারপর তো চলে আসলো জুম্মার নামাজ পড়ে, আমরা খেতেও বসে পড়লাম। আর সারামণি মাত্র গোসল করতে গেল। যেদিন শুক্রবার প্রায় বন্ধের দিন থাকে, ও অনেক হেলামি করে, গোসল করতে দেরি করে, খেতেও দেরি করে। তারপরে এই যে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপর সন্ধ্যার পরে চলে আসলাম ফুচকা নিয়ে। একটু টক বানিয়েছি, ঝাল মিষ্টি টক বানিয়েছি, সাথে একটু পেঁয়াজ দিয়েছি। আর এই যে সেদিন যে রুটির মধ্যে আলুর মধ্যে যে একটা রোল বানিয়েছিলাম, সেই আলুর কিমাটা রয়ে গেছে। মনে করলাম যে আজকে ফুচকা ভাজি, সেই কিমা দিয়েই মানে সেই আলুর মথা দিয়েই আমরা আজকে ফুচকা খাই। সাবাকে ডাক দিলাম, ও খাবে না। আমি আর সারাই খেলাম। ডাবলি তো নাই ঘরে, মনে করলাম যেহেতু এই কিমাটা রয়ে গেছে, এটা দিয়ে এই ফুচকা খাওয়া হয়। কিন্তু ইন্ডিয়ানরা কলম এই আলুটাই দেয়, ওরা ডাবলি অংশ কমই খায়, ওরা আলু দিয়ে বেশিরভাগ ফুচকা খায়। ভালোই লেগেছিল, বিশেষ করে টকটার জন্য ফুচকাটা খেতে ভালোই লেগেছিল। আল্লাহ হাফেজ।